গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো 2025-এর ফার্স্ট বাইক ট্রিপ আমরা আজকে বেরোচ্ছি। সো আমরা আজকে যাচ্ছি পুরুলিয়া। হ্যাঁ, তো তোমরা অনেক দিনই জেরিকে দেখোনি। এ দেখো জেরি দাঁড়িয়ে আছে, কোল্ড স্টার্ট হয়ে গেছে, ব্যাগ ফ্যাগ সব রেডি। ঠিক আছে, আমিও দেখছো রাইডিং গিয়ার্স পরে নিয়েছি। তো প্রচুর লেট হয়ে গেছে, আমাদের বেরোনোর কথা ভোরবেলা 5টার সময়। তো এখন বাজে 6:25, ঘড়িতে এখন বাজে 6:25। তো এখন বেশি দেরি না করে এখান থেকে বেরোবো। ঠিক আছে, তো যা কথা হবে তোমাদের সাথে রাস্তায় কথা হবে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে এখান থেকে বেরোনো যাক। তো তোমাদের সাথে দেখা হচ্ছে সেট আপে। সো হে গাইস, মর্নিং। আমরা চলে এসেছি সেট আপে। তো এই দেখো, এই যে জেরি। তো দাদারা সব বেরিয়ে গেছে, দাদারা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে। তো আমাকেও একটুখানি তেল ভরে নিতে হবে, কারণ আমার পুরো ফুল ট্যাঙ্কি করা নেই। তো আর বেশি দেরি করব না, এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক দাদাদের কাছে। কে কে যাচ্ছে না যাচ্ছে সব বলবো। ঠিক আছে, 2025-এ তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে অবশ্যই জানিও। চলো চলো চলো, খুব মজা আসবে, খুব মজা আসবে এই ট্রিপটাতে। তো পেট্রোল ভরানোর পরে তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাইডের যে বাইক ট্রিপের জন্য। সামনে যাচ্ছে পোলয়দা, এখন আরও দুটো দাদা যাবে। এখন আরেকটা দাদাকে তো তোমরা চেনোই, আমাদের সাথে সিকিমে গেছিলো, অমিত দা। ও যাচ্ছে আমাদের সাথে এখন আজকে। আরও একটা দাদা যাবে, আমি দাদাটাকে চিনি না, এই দাদাটার বন্ধু। দেখো এখানে চেনাচিনি জানাজানির কোনো সিন নেই। রাইডে যারা বেরোবে সবাই বন্ধু, সবাই দাদা, সবাই আপন। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন এই যে অমিত দা, সামনে প্রলয় দা, আর পিছনে একটা দাদা আছে। হ্যাঁ, তো সব রেডি, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। তো চলো গাইস, পুরুলিয়া বাইক ট্রিপ অন। এখান থেকে তো রাইডের শুরুতেই হয়ে গেল কাণ্ড। তো দেখতেই পাচ্ছ এখন জাস্ট ডানকুনির রাস্তাটা ধরেছি আর জ্যাম শুরু এখান থেকেই। আমি এই ভয়টাই পাচ্ছিলাম সকালবেলা। এই যে অমিত দা, জানি না কতক্ষণে জ্যাম খুলবে। हो गया। হ্যাঁ, বুধবার পড়েছিস? এখনো আছে? মহাদেব, জ্যামটা ছাড়িয়ে দাও মহাদেব। কি যে হবে ভগবান জানে। রাইড ঠিকঠাক করে শুরু হলো না, জ্যামে পড়ে গেলাম। রাইডে তো জ্যাম খেতেই হয় বলো।
তো এখন বাজে ঘড়িতে কিছু 7:35। তো আমাদের সবার বেরোনোর কথা সকালবেলা 6টার সময়। তো যেহেতু সবার দেরি হয়ে গেছে একটুখানি, অনেক আননোন রাইডারও আছে, যেমন এই সামনে যে দাঁড়াটা যাচ্ছে ওই দাঁড়াটা, এইটা তো অমিত দা, আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু ভাই 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 ব্যাপার আছে অমিতদার সাথে। কাটিয়ে আমরা চলে এসেছি রাস্তায়। তো একটু আগেই বোট গেল যে আরামবাগ। তো একটা দাদা পিছিয়ে গেছে, ওটা হচ্ছে অমিতদা অনেকটা পিছিয়ে গেছে, অমিতদা চলে আসবে। আর তোমরা একটা জিনিস দেখো, হ্যাঁ বলতে গেলে গরমকাল পড়ে গেছে, কিন্তু এখনও কুয়াশা যায়নি, মানে এই দিকটা এখনও ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে। ও মাগো মাগো, ও বাপরে বাপ, দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা এখানে। ও ভাব, আমি ভাবিনি যে এরকম কুয়াশা পাবো। দেখো 8টা বাজতে যায়, যাই বলো তাই বলো, একটু ওয়েদারটা একদম একদম হালকা হালকা ঠান্ডা আছে, এমন না যে খুব ঠান্ডা আছে, একদম হালকা ঠান্ডা আছে। হ্যাঁ কুয়াশা কুয়াশা সকালবেলা সেই লাগছে, খুব সুন্দর একটা ওয়েদারে রাইড করে সেই লাগে সেই। অলমোস্ট 80 কিলোমিটার কভার করার পরে একটুখানি দাঁড়ালাম। এখন দাদারা ওয়াশরুমে গেছে, ওই জন্য ভাবলাম একবারে এখানে সকালে টিফিনটা করেই নিই। তো এইটা কি একটা জায়গা, কি হাতি না কি একটা জায়গা, মানে জায়গাটার নামই হাতি। তো বুঝতে পারছো, চুল ফুলের অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে, হেলমেট পরে পরে। এটা বাদ দাও, ইগনোর করো। তো একটা দাদা পিছনেই আছে, ও আসলেই আমরা টিফিন করতে যাব, টিফিন করে তারপরে আবার এখান থেকে বেরোবো, ঠিক আছে? চলো। আমরা এখন আছি হচ্ছে তোমার আরামবাগ, এখনও ঢুকিনি, আরামবাগ ঢুকবো। তো এখন একটা প্রবলেম হয়ে গেছে আমাদের, যে একটা দাদার ইয়ামা SZ আছে। তো কী হয়েছে, গাড়িটা ওয়াবল করছিল হ্যান্ডেলটা। তো আমরা যখন দেখলাম গাড়িটা কী হয়েছে, পিছনের চাকার যে বিয়ারিংটা ওইটা খারাপ হয়ে গেছে। তো এখন এই যে দেখতেই পাচ্ছ, এখন ইয়ামার সার্ভিস সেন্টার, এই যে ইয়ামার সার্ভিস সেন্টার তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের গাড়িটা দেখাই। এই যে গাড়িটা, হ্যাঁ গাড়িটার চাকায় বিয়ারিংটা খারাপ হয়ে গেছে, এখন এই জন্য এখানে দাঁড়ানো হয়েছে। হ্যাঁ তো চলো এখানে দেখা যাক কী হয়। এখন মেকানিক আসবে, মেকানিক এসে দেখবে, তারপরে বলবে যে এটা বিয়ারিং খারাপ হয়েছে না সুইংগামে বুশ খারাপ হয়েছে, কী হয়েছে সেটা দেখা যায়। বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই যে গাড়িটা দেখছো, গাড়িটার বললেসারে প্রবলেম আছে। মেকানিক দাদা বলার পর চালিয়ে এসে বললো যে গাড়িটার বললেসারটার নাটটা একটুখানি টাইট করতে হবে। তো এখন এই যে এটা দেখতে পাচ্ছ, এটার ভেতরে গ্যারেজ আছে, এদের ইয়ামা কোম্পানির সার্ভিস সেন্টার আছে। তো এই ভেতরে নিয়ে যাচ্ছে, পাশে একটা গ্যারেজও আছে, আবার ভেতরে সার্ভিস সেন্টারও আছে। এখানে গাড়িটা ঠিক হবে, গাড়িটা ঠিক কর, চেনটা টাইট করবে আর বললেসারটা টাইট করবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে আমরা বেরিয়ে যাবো। তো বন্ধুরা আমরা আবার চলে এসেছি হাইওয়েতে। এদের এখানে হাইওয়েটা এরকমই, তুমি খালি জায়গাটা দেখো, দুদিকে জঙ্গল,
পুরো ঘন জঙ্গল দুদিকে, আমরা মাঝ রাস্তা দিয়ে যাচ্ছি। খুব সুন্দর জায়গা। আমরা এখন আছি কি কুতুলপুরই তো বললো। সো এই জায়গাটার নাম হচ্ছে কুতুলপুর, ঠিক আছে। আর যেটা মেন কথা, ওটা হচ্ছে দাদার যে গাড়িটা খারাপ হয়েছিল ওটা এখন ঠিক হয়ে গেছে। ওই বলদেসারটা টাইট করার পরে ওটা ঠিক হয়ে গেছে, আর সুইংগামের নাটটাও টাইট করেছে। তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক হোটেলের দিকে। আমরা যে হোটেলটা বুক করেছি, পুরুলিয়া ঢুকতে ম্যাপে দেখাচ্ছে এখনও 2 ঘন্টা 37 মিনিট, মানে টোটাল 2.5 ঘন্টা রাস্তা। মাগো বাবা গো, তোমরা খালি জায়গাটা দেখো, খুব সুন্দর জায়গা। এরকম একটা ব্যাপার চলছে এখন, কে কার কাছে কত ভালো আলো আছে, ফগ আছে, কত ভালো কত সুন্দর ফগ আছে। এখন দেখতে পাচ্ছ তো, আমি ফোনটা লাগাচ্ছিলাম বলে দুটো দাদা আগে বেরিয়ে গেছে। হ্যাঁ, তো আমার সাথে পিছনে অমিত দা আছে, এই যে পিছনে অমিত দা খেলা দেখাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে আর পুরুলিয়া হচ্ছে আর 40 মিনিটের রাস্তা। এখনো বলতে গেলে ভালোই দূর। দেখতে পাচ্ছ দুদিকে ঘন জঙ্গল আর মাঝখানে হচ্ছে রাস্তা। কখন এখানে কুকুর চলে আসছে, কখন কি চলে আসছে কিচ্ছু বলা যাচ্ছে না। ওই জন্য 50-60 করতে করতে যাচ্ছি, বেশি জোরে গাড়ি চালাচ্ছি না। কি বলবো এখন তোমাদের, দুপুরবেলা তো গরম লাগছিল, কিন্তু এখন এখানে ঠান্ডা লাগছে। আমাদের কলকাতাতেও এত ঠান্ডা নেই, এখানে যা ঠান্ডা আছে ভালো, মানে মোটামুটি ভালো ঠান্ডা আছে। হ্যাঁ, তো এখানে দাঁড়ালাম, এই যে সবাই দেখতে পাচ্ছ, এই যে সবাই এখানে, ঠিক আছে। তো এখানে চা খাওয়ার জন্য এখন দাঁড়ালাম, চাটাকে এখানে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, আর বেশিক্ষণের রাস্তা না, ঠিক আছে। একবারে গিয়ে উঠবো হোটেলে। চুলের অবস্থা খুব খারাপ। তো চলো চাটা খেয়ে এখান থেকে বেরোনো যাক। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি জয়চণ্ডী হিল টপ। তো এখন তো অন্ধকার হয়ে গেছে, পাহাড় কিছুই দেখা যাচ্ছে না। আজকে আসতে অনেক লেট হয়ে গেছে, অনেক। এখন ঘরে গিয়ে খালি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আগে কিছু খাবো, কারণ পেটে ইঁদুর ছুঁচো সব দৌড়াচ্ছে, অবস্থা খুবই খারাপ, রেস্ট নিতেই হবে। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের হোটেলটা খুবই সুন্দর। কালকে যখন আমরা অযোধ্যা পাহাড়ে যাবো তখন আরেকটা ব্লগ আসবে, তখন তোমাদের ওই ব্লগে দেখাবো, ঠিক আছে। তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানে এন্ড করা যাক। ভিডিওটা কেমন লাগলো ফার্স্ট পার্টটা অবশ্যই জানিও, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, ঠিক আছে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পুরুলিয়ার নেক্সট এপিসোডে।